নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে। সোমবার আবার আমরা বিনিয়োগে বসত লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। বিগত 10টি পর্বে আমাদের বহু দর্শক জানতে চেয়েছেন যে তারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে আগ্রহী, তো কিভাবে তারা শুরু করবেন। তো সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। মিউচুয়াল ফান্ডের পরপর যে মিউচুয়াল ফান্ডের যে ইগুলো রয়েছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, লার্জ অ্যান্ড মিড, আমরা সমস্ত আহ, বিষয় নিয়ে আলোচনা করব এবং বিগত 1 বছর, 3 বছর, 5 বছরে মানে কোন কোন ফান্ডগুলোর পারফরমেন্স খুব ভালো ছিল তারা নিজেরাই দেখে নিতে পারেন এবং সেই অনুযায়ী তারা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন। যথারীতি আজকে আমার সঙ্গে রয়েছেন কৌশিক ঘোষ স্যার। অনেক অনেক স্বাগত নমস্কার। আপনাকে। নমস্কার। স্যার, আজকে আমরা স্পেসিফিক আলোচনা করব এবং খুব তথ্যবহুল আলোচনা হবে। তাহলে আমরা সময় নষ্ট না করে সরাসরি আমরা প্রসঙ্গে ঢুকে যাই। লার্জ ক্যাপ দিয়ে শুরু করি। যে মিউচুয়াল ফান্ডের লার্জ ক্যাপ বিভাগের কোন কোন ফান্ড ছিল যেগুলো বিগত দিনে খুব ভালো পারফরমেন্স করেছে। তো তথ্যবহুল যেহেতু সেহেতু আমাকে স্ক্রিনটা একটু শেয়ার করতে হবে, না হলে বেশি তথ্য যদি দেখা না যায় তাহলে হ্যাঁ। লোকের মনে থাকবে না। তো প্রথমেই আমি একটা সামারি শিট আমি দেখাচ্ছি। হুম। দেখুন, প্রতিটা প্রতিটা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি, প্রথমত বলি এই সপ্তাহে এই পর্বে আমরা এই কটা ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড আমরা আলোচনা করছি। হুম। পরের সপ্তাহে আরো কটা ক্যাটাগরি আলোচনা করব, সেগুলো হবে সেক্টরাল ফান্ড। হ্যাঁ। এগুলো হচ্ছে ব্রড, এগুলোকে বলে ব্রড বেসড ফান্ড, মানে হুম। লার্জ মিড স্মল এগুলো। হ্যাঁ। তারপর আসে সেক্টরাল, যেরকম আপনার হুম। পিএসইউ ফান্ড হবে, প্রাইভেট ব্যাংক ফান্ড হবে, পাবলিক ব্যাংক, হ্যাঁ। ওই টাইপের আর কি। ঠিক আছে? তো পরের সপ্তাহে তার করবো, তারপরের সপ্তাহে করবো থিমেটিক ফান্ড। ঠিক আছে? তো এরকম ভাবে 3-4 সপ্তাহে যত মিউচুয়াল ফান্ড আছে মোটামুটি পুরো মিউচুয়াল ফান্ডের জগৎটাকে আমরা পুরো কভার করে নেবো। দেখুন, একদম। আজকের তারিখে 44টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। প্রায়, আমার যতদূর ধারণা, প্রায় 4,000 মিউচুয়াল ফান্ড আছে। এবার 4,000 মিউচুয়াল ফান্ড তো কারোর পক্ষে সম্ভব নয় হ্যাঁ। বিবেচনা আহ, দেখা যে কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু আমি মনে করি, এবং বিগত 10টা পর্বে যেরকম আমরা বলেছি, যে দেখুন, বিনিয়োগ যদি করেন না, প্রথমত হচ্ছে সিম্পলিসিটি, একদম সরলভাবে করুন, খুব বেশি কমপ্লিকেটেড করতে যাবেন না। ঠিক। তো এবার শুরু করি। এবার এই সামারি শিটটা আমি একটু বুঝিয়ে দিই। লার্জ ক্যাপ হচ্ছে যেগুলো প্রথম 100টা বৃহত্তম কোম্পানি মার্কেট ক্যাপ হুম। অনুযায়ী। হুম। তাই জন্য ওটার বেঞ্চমার্ক হচ্ছে নিফটি 100 টিআরআই। টিআরআই মানে হচ্ছে টোটাল রিটার্ন ইন্ডেক্স। টোটাল রিটার্ন ইন্ডেক্স মানে ওটার মধ্যে যত আপনার ডিভিডেন্ড আসছে, যত বোনাস, স্প্লিট, এই ওই সেই কর্পোরেট অ্যাকশন যেগুলোকে বলে, সবগুলো ওগুলো আহ, মেপে নেয়। আপনার নিফটি 100 বনাম নিফটি 100 টিআরআই পার্থক্য থাকে। তাই আচ্ছা। জন্য টিআরআইটাই সবচেয়ে ভালো, কেননা ওটার মধ্যে যত ইনকাম হচ্ছে, আয় হচ্ছে, ডিভিডেন্ড, বোনাস, ওগুলো সবে, তো সবকিছু ওগুলো নির্ধারিত থাকে। তো আচ্ছা। এটার বেঞ্চমার্ক হচ্ছে নিফটি 100 টিআরআই। হুম। 24টা ফান্ড আছে। আমি হুম। ফান্ড, আচ্ছা 24টা আমি বলে দিই, প্রথমেই বলে দিই, আমি 5 বছর, ন্যূনতম 5 বছর যে ফান্ড আছে সেগুলোকেই আমি ধার্য করেছি। একদম। আমি যেগুলো ধরে নিন খালি 2 বছর আছে সেগুলোকে আমি ধরিনি, বা 1 বছর আছে আমি, কেননা আমরা ইকুইটি নিয়ে কথা বলছি। ইকুইটি হুম। মানে হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী হ্যাঁ। মানে হচ্ছে 3 থেকে 5 বছর, তাই জন্য আমি 5 বছরটা নিয়েছি। তো এবার একদম। মিনিমাম 5 বছর আছে এরকম মিউচুয়াল হুম। ফান্ড হুম। 24খানা লার্জ ক্যাপ আছে। তার মধ্যে বেঞ্চমার্ক রিটার্ন মানে নিফটি 100 টিআরআই বিট করেছে হচ্ছে 12টা ফান্ড 1 বছরে, 3 বছরে 16টা, 5 বছরে 8টা, দশ হুম। বছরে খালি 4টে। তার মানে আপনি এখানে দেখতে পাবেন T20 ওয়ান ডে টেস্ট ম্যাচ। হ্যাঁ। হ্যাঁ। যদি ওরকম ভাবে দেখি, ধরে নিন T20 হচ্ছে 1 বছর, ওয়ান ডে ঠিক। হচ্ছে 3 বছর, হুম। টেস্ট ম্যাচ হচ্ছে 5 থেকে 10 বছর। এবার ঠিক। দেখুন, লার্জ আর মিড ক্যাপে 12, 9, 5, 3। তার মানে যে ফান্ড, সচিন তেন্ডুলকারের মতো আপনি যদি ফান্ড চান, তাহলে ওটার সংখ্যা কমে যায়। হুম। এবার আমি ধরে নিন কার কথা বলি, এই কৃষ্ণমাচারী শ্রীকান্ত, পুরোনো দিনের কথা বলছি। হ্যাঁ। ওনার মতো যদি ফান্ড চান তাহলে হয়তো 1 বছর 12খানা ফান্ড আছে। কেননা উনি যতদিন ছিলেন প্রচন্ড ইম্প্যাক্ট করে চলে গেছেন।
কিন্তু কম হ্যাঁ। মেয়াদের জন্য ছিলেন। ঠিক আছে। আচ্ছা। সচিন তেন্ডুলকার বা গাভাস্কারের মতো যদি ফান্ড চান তাহলে 10 বছর দেখুন। এবার দেখেই বুঝতে পারবেন কোয়ালিটির ডিফারেন্স। ঠিক। নিফটি মিড ক্যাপেও সেরকম 24টা ফান্ড আছে, 10, 6, 4, 0। 10 বছরে একটাও ফান্ড নেই যেটা বেঞ্চমার্কটাকে বিট করেছে। ঠিক। ঠিক আছে। আর স্মল ক্যাপে যদি দেখেন তাহলে এবার দেখবেন উল্টো, 6, 7, 3, 9। তার কারণ আমি বলি, স্মল ক্যাপ যে ইন্ডেক্সটা আছে না, 250টা কোম্পানি, ওটা খুব হুম। ভোলেটাইল, মানে উপর নিচ খুব আচ্ছা। হয়। তাই হতেই জন্য, থাকে। হ্যাঁ, তাই জন্য ওটায় আপনার পারফরমেন্স, মানে ওটায় রিস্কটা বেশি, হুম। রিওয়ার্ডটাও বেশি, রিটার্নও বেশি, রিস্কটাও হুম। বেশি। যেরকম আপনি ধরে নিন 1 বছরে খালি 6টা ফান্ড বিট করেছে, অথচ হুম। 10 বছরে 9টা ফান্ড বিট করেছে। হুম। 5 বছরে কিন্তু খালি 3টে ফান্ড বিট করেছে। তো এবার বুঝতে ঠিক। পারছেন তো ওপর নিচটা অনেক বেশি এটাই। অনেক বেশি, হ্যাঁ ঠিক। হ্যাঁ। আচ্ছা, এবার ফ্লেক্সি ক্যাপ বলি। ফ্লেক্সি ক্যাপের উদাহরণ হচ্ছে, ফ্লেক্সি ক্যাপ হচ্ছে সব রকম ক্যাপ, লার্জ মিড স্মল মিলিয়ে করতে পারে। সেবি একটা নির্ধারিত পরিষেবা ওর মধ্যে দিয়ে দিয়েছে, পরিসংখ্যান, যে এত পার্সেন্টেজ পার্সেন্টেজ পার্সেন্টেজ, ঠিক আছে। সেরকম লার্জ ক্যাপ, লার্জ মিড ক্যাপ, স্মল ক্যাপেও মিড ক্যাপেও আছে ওরকম। তো এবার ওটাই দেখুন, 24টা ফান্ড আছে, 13, 11, 7 আর 6। হুম। এই হচ্ছে সামারি। তো এবার আমি প্রথমেই বলি, আপনি আপনি ইকুইটি যদি চান, 5 বছরের কম দেখবেন না, এটা আমার অনুরোধ। ঠিক। এবার হতে পারে যে অনেক ফান্ড বিগত 3 বছরে লঞ্চ হয়েছে এবং তারা ভালো করছে, হুম। এখানেই দেখতে পাবেন সামনে, দেখুন 3 বছরে 16টা ফান্ড বিট করেছে বা 9টা বা 11টা এরকম। হুম। কিন্তু ওরা কি 5 বছর বিট করতে পারবে, জানি না। হুম। আর আরেকটা কথা, খুব 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 জরুরি কথা আমাদের মনে রাখতে হবে, ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনি যখন বিনিয়োগ করবেন, এইটুকু মনে রাখবেন, সবগুলো মিউচুয়াল ফান্ডের একটা এক্সিট লোড আছে। তার হুম। কারণ ওই বলি, ওরা বলে আপনি যদি ভালো রিটার্ন চান ইকুইটি থেকে, তাহলে আপনি দীর্ঘমেয়াদী থাকুন। হ্যাঁ। অবশ্য আপনি যদি 1 বছরের মধ্যে টাকা উঠিয়ে নিতে চান, বের করে নিতে চান, হুম। আপনাকে একটা পেনাল্টি দিতে হবে, ওটাকে বলে এক্সিট হুম। লোড। হুম। যেরকম কিছু ফান্ডে 1 বছর থাকে, কিছু ফান্ডে 2 বছর থাকে। হুম। ওরা কি বলছে, ওরা পরোক্ষভাবে বলছে আপনি দীর্ঘমেয়াদী রাখুন, হুম। তাড়াতাড়ি বের করলে আপনাকে একটা পেনাল্টি দিতে হবে। যেরকম ফিক্সড ডিপোজিট আপনি 1 বছর করলেন, 9 মাসে হুম। যদি বের করেন 1% পেনাল্টি আপনাকে দিতে হয়, ঠিক। তাই না? তো এটা হচ্ছে হ্যাঁ। ব্যাপার। তো এবার আমি চলে যাই লার্জ ক্যাপে। আচ্ছা, এটা হচ্ছে লার্জ ক্যাপ। এখানে আমি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের অনুযায়ী আমি সবচেয়ে বড় থেকে ছোট আমি করেছি। ঠিক আছে। হুম। এবার আমি চলে যাই, এবার দেখুন উপরে মেজারমেন্ট আছে, নিফটি হুম। 100 টিআরআই, 1 বছরে 12%, 2 বছরে 18%, 3 বছরে 15%, 5 বছরে 21%, আর 10 বছরে 13%। মনে হুম। রাখবেন, 2, 2, 3, 5, 10 এগুলো হচ্ছে হুম। চক্রবৃদ্ধি, এটা কম্পাউন্ডেড ঠিক। অ্যাভারেজ গ্রোথ রেট। এটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট রেট নয়, বুঝতে পারছেন তো? ঠিক। তার মানে আপনার গড়ে প্রতি বছর 10 বছর ধরে গড়ে 13% করে রিটার্ন দিচ্ছে প্রতি বছর। সিএজিআর আর কি যেটাকে বলে। সিএজিআর, হ্যাঁ। তো হুম। এবার আমি চলে যাই 1 ইয়ার, হুম। সবচেয়ে বেশি রিটার্ন কারা কারা দিয়েছে। এই হচ্ছে ফান্ড, ডিএসপি, ইনভেস্কো, কানাড়া, রোবেকো, এটা। হুম। ঠিক আছে। এবার দেখুন, এবার আমি 3 বছরে যখন যাই, হুম। এগুলো নাম চেঞ্জ হয়ে গেল। ডিএসপি হুম। 1 নম্বরে ছিল, 2 নম্বরে এলো। নিপন ছিলই না নামে, চলে এলো 1 নম্বরে। 1 নম্বরে। হ্যাঁ, আইসিআইসিআই প্রু, ব্লু চিপ, ইনভেস্কো, এইচডিএফসি, এরকম ভাবে। এই এইচএসবিসি লার্জ ক্যাপ অব্দি এরা 3 বছরের রিটার্ন বিট করেছে, বেঞ্চমার্ক রিটার্ন। হুম। এবার আমি যদি 5 বছর যাই, তাহলে দেখুন, নিপ্পন, আইসিআইসিআই, এইচডিএফসি, আদিত্য বিড়লা, কোটাক, টাটা, এসবিআই, ইনভেস্কো, কমে যাচ্ছে কিন্তু সংখ্যাটা। হুম। 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 এবার যদি আমি চলে যাই ইয়েতে, এখানে আমি 5 বছর ন্যূনতম নিচ্ছি, তাই জন্য এই দেখুন, এই দুটো ফান্ড মাহিন্দ্রা আর ইউনিয়ন, হুম। এরা 10 বছর আগে ছিল না, তাই জন্য এখানে আচ্ছা। ব্ল্যাঙ্ক। তো হুম। এবার দেখুন, নিপ্পন, আইসিআইসিআই, কানাড়া, রোবেকো, মিরে, এই 4টে ফান্ডই 10 বছর ধরে রিটার্নটা বেঞ্চমার্কের চেয়ে বেশি দিয়েছে। বেশি দিয়ে আসছে। ঠিক। ঠিক আছে। তো এবার এবার লোকে জিজ্ঞেস করবে যে ঠিক আছে, এটা তো বললেন, কোনটা নেব? দেখুন, হুম। কোনটা নেবেন এটা আপনার কিন্তু আপনার সিদ্ধান্ত। তবে যদি, আর আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর যার সাথে কথা বলছেন,
আপনারা দুজনে আলোচনা করে, বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার হবে, তারা আলোচনা করে আপনারা নির্ধারণ করতে পারেন। তবে আমি বলবো সচিন তেন্ডুলকরের মতো যদি আপনি দেখতে চান, তাহলে হুম। দেখুন ন্যূনতম, এই যে আমরা চারটে পিরিয়ডের আমরা নিচ্ছি না কম্প্যারিজন, 1, 3, 5, 10, হুম। ন্যূনতম আপনি দেখুন তিনটেতে এটা কি হুম। বেঞ্চমার্ক বিট করেছে কিনা। তো এবার দেখুন, ওই হিসাব করলে আইসিআইসিআই প্রুফ বেঞ্চমার্ক পুরো হুম। চারবারই বিট করেছে। ঠিক আছে। একদম। এসবিআই 3বার করেছে, নিপ্পন 4বার তিনবার করেছে। করেছে। হ্যাঁ, এবার দেখুন, এবিএসএল আদিত্য বিড়লা 3বার করেছে, কানাড়া রোবেকো 3বার করেছে, হুম। কোটাক 3বার, ফ্র্যাঙ্কলিন হুম। হয়নি। এগুলো 3বার করে করেছে। এখানে আরেকটা আছে ইনভেস্টকো। ইনভেস্টমেন্ট। ঠিক আছে। তো এবার প্রথমে বলবো এইটা আপনি দেখুন যে ন্যূনতম 3, 5, 10 বছরে কি কনসিস্টেন্ট পারফরমেন্স করেছে, না হুম। ওটা তুক্কার মতো আর কি। অনেক সময় হ্যাঁ। কি হয়, ওদের যে ফান্ড ম্যানেজার আছে সে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ। ঠিক আছে। এবার ভালো মিউচুয়াল ফান্ড এএমসি তে কি হয়, ওরা ভালো ফান্ড ম্যানেজারদের বছরের পর বছর রাখে, রাখে, তাই রেখে জন্য দেয়, ঠিক। কনসিস্টেন্ট পারফরমেন্স হয়। ওই জন্যই বলি হুম। সচিন তেন্ডুলকারের মতো ব্যাটিং। ঠিক আছে। তো এবার এর মধ্যে কোনটা আপনি নেবেন? সবচেয়ে বড় মিউচুয়াল ফান্ড দেখুন, এটা হচ্ছে মিষ্টির দোকানের মতো, সবচেয়ে বড় ভিড়, সবচেয়ে বেশি ভিড় কোথায় থাকে? যেখানে ঠিক, আপনার ভালো কোয়ালিটি মিষ্টির ভালো, দোকানে থাকে। সেখানে কোয়ালিটি ভালো, দামের ওপর হুম। নয়। ওখানে খাবারটা ভালো, মিষ্টিটা ভালো, হুম। সিঙ্গারা, আপনার কচুরি, এগুলো ভালো, তাই না? ঠিক। তো এবার যেখানে সবচেয়ে বেশি এইউএম এত বছর ধরে, তার মানে নিশ্চয়ই কিছু আছে। তো আমি বলবো একদমই। আপনি এইউএম দেখুন, আর 3 বছর আপনি দেখুন, তিনটে মেয়াদের পারফরমেন্স, সেটা 3, 5, 10 বছর দেখুন। এক বছরটা দেখবেন না, কেননা এক বছর অনেক সময় কি হয়, ও তুক্কাবাজির মতো হয়ে যায়। আর যেহেতু ইকুইটি আপনি করছেন, আর যেহেতু আমি একদমই। বলবো ইকুইটি T20 নয়, ইকুইটি ওয়ান ডেও নয়, ইকুইটি হচ্ছে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচ, একদম টেস্ট ম্যাচ। ঠিক আছে। তো এটা হলো লার্জ ক্যাপ, তার মানে কি হুম। হলো, লার্জ ক্যাপে আপনি দেখুন বড় এইউএম আর তিনটে মেয়াদ পারফরমেন্স বিট করেছে। করেছে কিনা, এরকম হ্যাঁ। হচ্ছে আইসিআইসিআই, আপনার এসবিআই, নিপ্পন, নিপন। আর এখানে হচ্ছে এবিএসএল, আর কোটাক, আর নিচে বোধহয় ইনভেস্কো। ইনভেস্ট আছে। ঠিক আছে। তাও ইনভেস্কো আমি বলবো অনেক ছোট, খালি অনেক 1400, ছোট। 1400 কোটি এইউএম। আপনি 10,000 কোটির একদমই। উপর যদি নেন, তাহলে একমাত্র আমি বলবো এই তিনটেই আছে, তিন ঠিক। চারটেই আছে, আইসিআইসিআই, এসবিআই, নিপন, আপনার এবিএসএল মানে আদিত্য বিড়লা, এবিএসএল, হ্যাঁ। হ্যাঁ, আর কানাডা রবি। কানাডা ওবেকো, হুম। ব্যাস এগুলোই আছে। ঠিক আছে, এটা হলো লার্জ ক্যাপ। এবার একদম। আসি লার্জ আর মিড ক্যাপ। লার্জ মিড ক্যাপ প্রথমেই আমি দেখিয়ে দিই বেঞ্চমার্কটা কি। লার্জ আর হুম। মিড ক্যাপের বেঞ্চমার্ক হচ্ছে, লার্জ ক্যাপ হচ্ছে 100টা কোম্পানি, মিড ক্যাপ হুম। হচ্ছে 150টা কোম্পানি, পরের 150টা। তাই হুম। জন্য ওই বেঞ্চমার্কটাকে বলে লার্জ মিড ক্যাপ 250। টিআরআই আমি আগেই বুঝিয়ে দিয়েছি, টোটাল রিটার্ন ইন্ডেক্স। তো হ্যাঁ। এবার দেখুন ওপরে লেখা আছে 14%, 24, 21, 27, 16%। 16%, হ্যাঁ। বছরের ওপর যেগুলো আছে সেগুলো চক্রবৃদ্ধি, মানে সিএজিআর হুম। এগুলো। হুম। হুম। এবার আমি চলে যাই, প্রথমে এগুলো এইউএম দিয়ে শর্ট করা আছে, মানে হুম। সবচেয়ে বড় থেকে ছোট। এবার আমি প্রথমেই যাই 1 বছর। 1 বছরে মতিলাল ওসওয়াল, ইনভেস্কো, ফ্র্যাঙ্কলিন, আইসিআইসিআই, কানাড়া রোবেকো, বন্ধন, এডেলওয়াইজ, অনেক আছে। হুম। এবার আমি যে চলে যাই 3 বছরে, কমে গেল সংখ্যা। মতিলাল আছে, বন্ধন আছে, ইনভেস্কো আছে, এগুলো আছে, ডিএসপি, আইসিআইসিআই, নিপন, এইচডিএফসি। 5 বছর চলে যাই, অনেক কমে আরো গেল, কমে এলো সংখ্যাটা। খালি 5টাই রয়ে গেল, হুম। রইলো বাকি 5, তাই তো? রইল বাকি পাঁচ। তো এবার দেখুন এটা কি আছে, মতিলাল আছে, আইসিআইসিআই, এইচডিএফসি, বন্ধন, এইচডি। এবার 10 বছর চাই, দেখি কি হয়। রইলো বাকি 3। হুম। কে কে আছে? মিরে অ্যাসেট, কোয়ান্ট, কানাড়া রোবেকো। পয়েন্ট আছে, কানাডা রবি আছে। ঠিক আছে। এবার আগের শিটে যেরকম লার্জ ক্যাপে বলেছি, প্রথমে আমরা এইউএম টা দেখবো, তারপর হুম। দেখি চারটে, মানে 1, 3, 5, 10-এর মধ্যে তিনটে কে বিট করেছে। ঠিক আছে। এবার দেখুন মিরে অ্যাসেট 10 বছরে নাম মানে বিট করেছে, কিন্তু কোনো একটাতেই করেনি।
ঠিক আছে। কম করবে, হ্যাঁ। আবার এইচডিএফসি দুটোতে মাত্র করেছে, হুম। কানাডা রোবেকো, কানাডা রোবেকো দুটোতে করেছে, করেছে, হ্যাঁ। আইসিআইসিআই তিনটেতে করেছে। তিনটেতে একটা করেছে। আইসিআইসিআই, একটা মতিলাল ওসওয়াল, একটা তিনটেতে বন্ধন, করেছে। হুম। একটা বন্ধন, একটা ইউটিআই, ইনভেস্কো, না ইনভেস্কো দুটোতে করেছে। হ্যাঁ একটা ইউটিআই। ইউটিআই লার্জ, হ্যাঁ। ঠিক আছে। এবার আমি হুম। যদি 10,000 কোটি টাকার মানদণ্ড নিই, তাহলে হুম। একমাত্র আপনার কাছে পড়ে রইল দুটো, এই 10,000 কোটি টাকা, আইসিআইসিআই। না একটাই পড়ে রইল, আইসিআইসিআই। আইসিআইসিআই, হ্যাঁ সেটাই। হ্যাঁ, 10,000-এর একটু নিচে হচ্ছে মতিলাল ওসওয়াল মতিলাল ওসমান। আর বন্ধন। আর বন্ধন। হুম, এই হচ্ছে লার্জ আর মিড ক্যাপ। আচ্ছা। এবার যাই মিড ক্যাপে। হুম। মিড ক্যাপ এর বেঞ্চমার্ক হচ্ছে নিফটি মিড ক্যাপ 150, মানে প্রথম হুম। 100টা লার্জ ক্যাপ, তারপরে 150টা হচ্ছে মিড ক্যাপ, তো ওটার হুম। বেঞ্চমার্ক। হুম। তো এবার যথারীতি আমি প্রথমেই 1 বছরেরটা শর্ট করি, হুম। বেশি থেকে কম। সরি, এখানে আমি sorry। তো এখানে ইনভেস্কো, এডেলওয়াইস, মতিলাল, হুম। নিপ্পন, সব নাম করা, সবাই হুম। এই হুম। হুম। নামগুলো জানে, মানে যারা একটু মিউচুয়াল ফান্ড নিয়ে ঘাটাঘাটি করেন তারা তারা। জানে, হ্যাঁ, এই নামগুলো পরিচিত না। হ্যাঁ। এবার যে মুহূর্তে আমি 3 বছর গেলাম, কমে গেল সংখ্যা। এবার দেখুন, মতিলাল ওসওয়াল, এইচডিএফসি, ইনভেস্কো, এডেলওয়াইস, নিপ্পন, সুন্দরম। হুম। এবার দেখুন 5 বছর, আরো কমে গেল। কে কে হুম। আছে? মতিলাল, নিপ্পন, এডেলওয়াইস, এইচডিএফসি। হুম। এবার মজার ব্যাপারটা দেখুন, 10 বছরে একটাও নেই। একটাও নেই, হ্যাঁ সেটাই তো। হ্যাঁ, একজনও বেঞ্চমার্ককে বিট করতে পারেনি। দেখুন, বেঞ্চমার্ককে বিট করা, কেন আমি বারবার এইটার ওপর আমি জোর দিচ্ছি, তার কারণ হুম। হচ্ছে, এটা হচ্ছে রেগুলার মিউচুয়াল ফান্ড। হুম। রেগুলার বা ডাইরেক্ট হোক, আপনার একটা এক্সপেন্স রেশিও আছে, হুম। ওরা চার্জ করে। এক্সপেন্স হুম। রেশিওটা কি? ওরা যে রিসার্চ করছে, ইয়ে, কিনছে, বিক্রি করছে, আপনাকে রিটার্ন দিচ্ছে, সেটার খরচ। ঠিক আছে। এবার এত সব করে যদি আপনি হুম। বেঞ্চমার্কই না বিট করতে পারেন, তাহলে তাহলে লাভটা কি হলো? আমার, হ্যাঁ, লাভটা হলো না। দ্বিতীয় হচ্ছে, তাহলে আমি খুব ভালো হচ্ছে আমি ওই ইন্ডেক্স ইটিএফ বা হ্যাঁ। ওই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে আমি বিনিয়োগ করে দিই, একদমই। সেখানে একদমই। এক্সপেন্স রেশিও অনেক কম। আমি চোখ বুজে ওই ইন্ডেক্স ইন্ডেক্স যা দেবে, ইন্ডেক্স বাড়তেই দেখুন, থাকবে আর কি। নিফটি মিড ক্যাপ 10 বছর, বিগত 10 বছরের চক্রবৃদ্ধি ভাবে 18% দিয়েছে। হুম। তা আমি চোখ বুজে ওই ইন্ডেক্সে করে দেবো, একদম। আমার দরকার নেই না, আমি কেন হুম, বেশি আমি সেটাই। এক্সপেন্স রেশিও দেবো, তাই না? তো হুম। তাই জন্য এই বারবার আমি বলছি বেঞ্চমার্ক বিট করা। হুম। একটা জিনিস মনে রাখতে হবে, দেখুন, আজকের হিরো কালকের জিরো, কালকের জিরো, মানে আজকের জিরো কালকের হিরো সবই হয়, হিরো যেরকম হতেই পারে, হ্যাঁ। এখানে যারা 1 বছর ভালো করেছে, হয়তো দেখবেন 3 বছরে ভালো করেনি, 5 বছরে করেনি, সেটা হবেই। হুম। ঠিক আছে। তো যাই হোক, এবার আমি যাই 3 বছরে। আচ্ছা সরি, এটা হচ্ছে মিড ক্যাপ। ও, মিড ক্যাপ আমি দেখিয়ে দিলাম তো। হ্যাঁ। এবার আমি এইইউএম, এইইউএম অনুযায়ী যদি দেখেন, তাহলে হুম। দেখুন, এইচডিএফসি মিড ক্যাপ, নিপন মিড ক্যাপ, হুম। আর মতিলাল মিড ক্যাপ, এই হুম। তিনটে তিনটে মেয়াদের ওপর পারফরমেন্স দিয়েছে। বিট করেছে। হুম। হ্যাঁ, আর 10,000 কোটি টাকার উপর আপনার এইইউএম। একটা আছে হুম। 10,000 কোটি একটু নিচে, সেটা হচ্ছে এডেলওয়াইস। এডেলওয়েস। ওটাও তিনটে মেয়াদ বিট পারফরমেন্স করেছে। বিট। ঠিক আছে। তো এই হচ্ছে, মানে প্রতিটাতেই আপনি যদি দেখেন 3 থেকে 4টে নাম আছে, যেটা হুম। হুম। আপনি হুম। বিবেচনা করতে পারেন। মানে যদি সেটাই। সচিন তেন্ডুলকারের মতো দেখেন, এবার যদি টি20-র মতো দেখেন যে এক ইনিংসে 10টা 6 মারলো, সেটা হুম। আমি বলবো না ইকুইটিতে আপনি দেখবেন, কারণ ইকুইটি ওরম ভাবে হয় না। ইকুইটি ঠিক। আপনাকে রাখতে হয়। হুম। মানে কি বলবো, আম হচ্ছে গাছ পাকা থেকে কার্বাইডে পাকা না, ওই ওই হুম। হুম। পার্থক্যটা। এবার আসি স্মল ক্যাপ। স্মল ক্যাপে এবার প্রথমেই দেখি 1 বছর কে চ্যাম্পিয়ন। বন্ধন, ডিএসপি, ইনভেস্কো, অ্যাক্সিস, ব্যাংক অফ ইন্ডিয়া, এরা হচ্ছে চ্যাম্পিয়ন 1 বছরের। আর এই ডেটা, আর আমি আগে বলিনি, বলে দিচ্ছি, 4 জুন অব্দি এনএবির ওপর এই ডেটা অ্যানালাইজ করা হচ্ছে। এবং এই আচ্ছা। ডেটার সোর্স হচ্ছে advisorkhoj.com। ওই ওয়েবসাইটে গিয়ে আপনি নিজেও অ্যানালাইজ করতে পারেন, রেগুলার ঠিক। ডিরেক্ট যা করতে চান। এবার আমি 3 বছরে যাই। 3 বছরে দেখুন, সংখ্যা বন্ধন। কিন্তু বেড়ে গেছে। হুম। ছটা যেরকম বেড়ে আগেই গেছে, ঠিক। বললাম না, স্মল ক্যাপ একটু বেশি ভোলেটাইল, তাই না? হুম।
এবার এখানে চ্যাম্পিয়ন কারা? বন্ধন, আইটিআই, ইনভেস্কো, ফ্র্যাঙ্কলিন, কোয়ান্ট, নিপ্পন, এইচডিএফসি। 5 বছর দেখি আর দুপ করে কমে গেল এবং খালি তিনটেই কোয়ান্ট আছে। ধাপ করে উপরে উঠে গেল। হ্যাঁ, কোয়ান্টিটি, এই কোয়ান্ট, নিপ্পন, বন্ধন। এবার 10 বছর যাই, দেখুন এই এই এতগুলো ফান্ড আছে যেগুলো 10 বছর পুরনো নয়, 10 বছর তাই না? আগে ছিলই না। ছিলই না, তাই না? এইগুলো দেখি বেঞ্চমার্কটাকে কে বিট করেছে। নিপ্পন আছে, কোয়ান্ট, নিপ্পন, অনেকগুলোই আছে। কোয়ান্ট, এসবি। আচ্ছা। এসবিআই, এইচএসবিসি সবই নাম করা, হুম সব হুম নাম হুম। সবাই জানে। তো এবার এইচডিএফসি। কোনটা বেছে নেবেন, হুম। আবার ওই বিবেচনাটা করি। আমি দশ ঠিক। হাজার কোটি টাকার উপর ইউএমটা যদি ধরি, তাহলে হুম তিনটে তিনটে করে কে কে আছে। প্রথমেই আছে নিপ্পন, হুম তারপর আছে বন্ধন। দেখুন, হুম। নিপন, কোয়ান্ট, বন্ধন। সরি কোয়ান্ট, বন্ধন। কোয়ান্ট, হ্যাঁ কোয়ান্ট। কোয়ান্ট, বন্ধন, তিনটে আছে। যারা তিনটে ইয়ে মানে অন্তত পক্ষে চারটের বেঞ্চমার্ক বিট মধ্যে করেছে। তিনটে মেয়াদে পারফরমেন্স বেঞ্চমার্কের উপর দিয়েছে, সোজা হুম কথা। এবার দেখুন, আপনি হয়তো বলতে পারেন না দাদা আমি খালি দুটো দেখবো মেয়াদ, তাহলে সেটা আপনার বিবেচনা। আমি আমার আমার নিজের ইনভেস্টমেন্ট এরকম ভাবে করবো, হুম। আমি বললাম, আমার অ্যাপ্রোচটা বললাম। আর এক ঠিক। বছরটা না দেখাই ভালো, তবুও আমি দেখে নিচ্ছি, কেননা মার্কেট তো সামনের দিকে সবসময় সবাই দেখে, তাই না? এক বছরটা হুম। দেখে নিয়েছি। এবার আসি ফ্লেক্সি ক্যাপে। তো চ্যাম্পিয়ন অনেক আছে নাম, ফ্লেক্সি ক্যাপ মতিলাল খুলেই। ওসওয়াল, এইচডিএফসি, এবিএসএল হ্যাঁ, সব পরিচিত নাম আর চ্যাম্পিয়ন, কি। হ্যাঁ একদম এক বছরে বেস্ট হচ্ছে মতিলাল, এইচডিএফসি, হুম আদিত্য বিড়লা, টাটা, ডিএসপি, এইচএসবিসি, অ্যাক্সিস, পিজিআইএম, হুম হুম। ফ্র্যাঙ্কলিন। এবার দেখুন, অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেটা সবচেয়ে বড় এর মধ্যে ইউএম পারাক পারিক, ওটা হ্যাঁ। কিন্তু এক বছরে বেঞ্চমার্ককে বিট করেনি। করেনি, হ্যাঁ ঠিক। এবার তিন যাই বছর থেকে বিট করতে শুরু করেছে। এই জেএম, হচ্ছে ফ্লেক্সি, 3 বছর। এইচডিএফসি, মতিলাল। হ্যাঁ, ফ্র্যাঙ্কলিন, এইচএসবিসি, হুম। পারাক পারিক, কোয়ান্ট, এডেলওয়াইস, ডিএসপি, কোটাক, ইবিএসএল। আরো কমে গেল সংখ্যা। এবার দেখুন 5 বছর, ওয়ান ফ্লেক্সিকন। কোয়ান্ট, এইচডিএফসি, জেএম, এইচডিএফসি, ফ্র্যাঙ্কলিন, জেএম, পারাক পারিক। ফ্র্যাঙ্কলিন, এবার পরাগ পারিক। হ্যাঁ, এবার 10 বছর। এই এই ফান্ডগুলো ছিল না 10 বছরে। হ্যাঁ। তো এবার দেখুন কে কে চ্যাম্পিয়ন, 10 বছরের চ্যাম্পিয়ন। কোয়ান্ট, পারাক পারিক, জেএম, এইচডিএফসি, ডিএসপি, এডেলওয়াইস, এবিএস, এডেলওয়াইস। তো এবার আবার একদম। সেই সেই জিনিসটা আমি করি, দেখি কি ব্যাপার। সবচেয়ে বড় এইউএম পারাক পারিক। পরাগ পারিক, হ্যাঁ। আচ্ছা, তিনবার বিট করেছে। 3 বার বিট করেছে। এইচডিএফসি 4বার বিট করেছে, চারে চার, চার পেয়েছে। চারে চারটেই বিট করেছে। হ্যাঁ। আচ্ছা, এবার দেখি আপনার ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া তিনটে, 3 বার বিট করেছে। ডিএসপি তিনটে, হুম কোয়ান্ট তিনটে। কিন্তু কোয়ান্ট হচ্ছে, অদ্ভুত ব্যাপার হচ্ছে, কোয়ান্ট কোয়ান্ট খুব নাম করেছে, কিন্তু হুম। দেখুন এক বছরের রিটার্ন নেগেটিভ। সেটা একদম। কিন্তু অন্য কোনো মিউচুয়াল ফান্ডের নেই। কোয়ান্টের খুব না। ভোলেটালিটি হয়ে গেছিল। এবার আচ্ছা। মানে এইটা মনে রাখতে হবে। তারপর আপনি যদি দেখেন, এটা 10,000 কোটি টাকার নিচে চলে এসছে। তো হুম আমি আর দেখছি না, ডিএসপি হুম অব্দি রাখছি। তো হুম। ডিএসপি এর মধ্যে ডিএসপি, ফ্র্যাঙ্কলিন, এইচডিএফসি, পারাক পারিক। ঠিক। তো এবার একবার কি বলবো, ঝালিয়ে নি কোনগুলো। হুম ঠিক আছে, হুম লার্জ ক্যাপ যদি দেখেন, হুম যেভাবে আমরা বিবেচনা করেছি সেই হুম অনুযায়ী আপনার 10,000 কোটি টাকার উপর এইউএম যাদের আছে এবং চারটে মেয়াদের মধ্যে তিনটাকে বিট করেছে, হুম এটা লার্জ ক্যাপে আপনার হচ্ছে আইসিআইসিআই, এসবিআই, হুম নিপন, যেটা চারে চার পেয়েছে। হুম। তারপর হচ্ছে আপনার এবিএসএল, আদিত্য এবিএসএল। বিড়লা, হুম। কানাড়া আর রোবেকো, কানাডা রোবট। ব্যাস। আর কোটাক। কোটাকটা 10,000-এর একটু নিচে আছে, ওটাও ধরে নিতে হুম পারেন। তো তিনটে হয়েছে। হুম তো আইসিআইসিআই, এসবিআই, নিপন, আইসিআইসিআই, এসবিআই, নিপন, তারপর হচ্ছে আপনার আদিত্য বিড়লা, কানাড়া হুম রোবেকো, আর কোটাক আপনি ধরতে হুম পারেন। এটা হচ্ছে লার্জ ক্যাপ। লার্জ আর মিড ক্যাপে কে আছে? লার্জ আর মিড ক্যাপে আপনার 10,000-এর উপর হচ্ছে আইসিআইসিআই প্রু, হুম। আর 10,000-এর একটু কম হচ্ছে আপনার মতিলাল ওসওয়াল। মতিলাল ওসমান। তো আইসিআইসিআই প্রু আর মতিলাল ওসওয়াল, এটা চারটের মধ্যে তিনটেতে বিট বেঞ্চমার্কের করেছে। চেয়ে বেশি করেছে। এবার চলে যাই মিড ক্যাপে। মিড ক্যাপে এইচডিএফসি। এইচডিএফসি,
তারপর হচ্ছে নিপন, নিপন, মতিলাল ওসওয়াল। মতিলাল ওসওয়াল, আর তারপর আর হচ্ছে 10,000 এডেলওয়েস। একটু কম হচ্ছে এডেলওয়েস। এডেলওয়েস, হ্যাঁ। তো কোনগুলো হলো? এইচডিএফসি, নিপন, মতিলাল আর এডেলওয়েস। স্মল ক্যাপে চলে যাই। প্রথমে হচ্ছে নিপন, তারপর হচ্ছে কোয়ান্ট, আর দশ তা- হাজার উপর হচ্ছে তারপর বান্ধন। আছে বন্ধন। বান্ধন। হুম। তো এই তিনটেই আছে। হ্যাঁ, নিপন, কোয়ান্ট, বান্ধন। বন্ধন। এবার ফ্লেক্সি ক্যাপে চলে যাই। ফ্লেক্সি ক্যাপে আপনার প্রথমে হচ্ছে পারাক পারিক, পারাক তারপর পারিক, হচ্ছে এইচডিএফসি। এইচডিএফসি। এইচডিএফসি 4-4। হুম। তারপর হচ্ছে ফ্র্যাঙ্কলিন। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া। তারপর হচ্ছে ডিএসপি। তারপর হচ্ছে ডিএসপি। হ্যাঁ। তারপর পয়েন্ট। তারপর কোয়ান্ট। কোয়ান্ট হুম। হচ্ছে 10-এর কম, তাই হুম। জন্য আমি ধরছি না, কেন 7,000 মানে অনেক কম। ও বাকি অনেকটাই কম, যেগুলো ও ধরেছিলাম ডিএসপি পর্যন্তই 9,000-এর ধরা। কম। হ্যাঁ, ডিএসপি। হুম হুম তার মানে এখানে কোন নামগুলো হলো? পারাক পারিক ফ্লেক্সি, এইচডিএফসি হুম ফ্লেক্সি, হুম। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া আর ডিএসপি। ডিএসপি ফ্লেক্সি। এই চারটে। তো আশা করি, এবার আমি জানি না এই শীটটা যদি কারোর লাগে, আমি একটা কাজ করব। আমি হুম। আপনাকে একটা একটা পিপিটির মতো পাঠিয়ে দেবো। হ্যাঁ। ঠিক। প্রোগ্রামের মধ্যে বা আগে বা পরে আপনি একটা ওই সামারি শিট গুলো দেখিয়ে দেবেন। তাহলে কি কেউ যদি নোট করতে চায়, হুম। মানে তাও নোটও করে নিতে পারে। ঠিক আছে। ঠিক তো ঠিক ঠিক। এবার আশা করি আমাদের দর্শকদের এই তথ্য কাজে আসবে। হুম পরের সপ্তাহে, যেরকম আগেই বলেছি, পরের সপ্তাহে আমরা আবার কতগুলো ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড নিয়ে এরকমই বিশ্লেষণ করব। এবং হুম আশা করি সেটাতেও আপনি আপনার সুবিধা হবে। আরেকবার আমি লাস্টে আমি বলতে চাই, মনে রাখবেন ইকুইটি ফান্ড, হুম মিউচুয়াল ফান্ডে হুম এক্সিট লোড আছে। হুম এক্সিট লোড থাকে। তো আশা করি দর্শকবৃন্দ আপনাদের এই তথ্যগুলো কাজে আসবে। হুম পরের সপ্তাহে আবার আমরা এরকম 4টে বা 5টা ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব, এবং ওখানে দেখিয়ে দেবো কিভাবে আপনি নির্ধারণ করতে পারেন কোন মিউচুয়াল হুম ফান্ড গুলো ভালো। এবং মনে হুম রাখবেন, ভালোর প্রথম পরিমাপ হচ্ছে বেঞ্চমার্ককে বিট করা। হুম এবং কেন বেঞ্চমার্ককে বিট করা আহ, আহ, মানে এত ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে বেঞ্চমার্ককে যদি নাই বিট করলো, তাহলে আমি হুম। এক্সপেন্স রেশিও কেন দিচ্ছি? আমি একদম। ইন্ডেক্স ফান্ডে করে নেবো, যেখানে হুম এক্সপেন্স রেশিও অনেক কম। চোখ বুঝে হুম যেরকম পারফরমেন্স মার্কেট সেরকমই পাবো, তাই না? এখন দেখুন মার্কেট মনে হচ্ছে ঊর্ধ্বমুখী, মনে হচ্ছে। হুম হুম এবার যেরকম ইন্টারেস্ট রেট আরবিআই কমিয়েছে, এবার হুম। দেখবেন রেপো রেট সবাই কমানোর কথা ফলে। বলছে যে কনজাম্পশন বাড়বে, লোন ঠিক। বাড়বে। হুম। হ্যাঁ, সবই বাড়বে এরকম। আলটিমেটলি মার্কেট কোন দিকে যাবে কেউ জানে না। তাই জন্য সেটাই। আমি বলবো, ইকুইটিতে আপনি যখন নিবেশ করবেন, এটা মনে রাখবেন 3 থেকে 5 বছর মিনিমাম একটা মেয়াদ মিনিমাম। ধরে চলুন। দ্বিতীয় হচ্ছে, সচিন তেন্ডুলকর যেরকম পারফরমেন্স করেছে এত বছর ধরে, সেরকম মিউচুয়াল ফান্ড বেছে নিন, এবং যে মিউচুয়াল ফান্ডটা বেঞ্চমার্ককে বিট করে। সোজা কথা। ঠিক। কিন্তু মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড যেটা সবসময় ডিসক্লেমার দেয়, মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করার আগে আপনি অফার ডকুমেন্ট দেখে নেবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আগে কিরকম পারফরমেন্স করেছে সেই অনুযায়ী যে ভবিষ্যতেও করবে তার কোনো গ্যারান্টি নেই। এইটুকু গ্যারান্টি। মনে রাখবেন। ঠিক। কিন্তু রিস্ক আপনাকে নিতেই হবে রিওয়ার্ডের জন্য। আপনি যদি রিস্ক নেন, আপনি বিনিয়োগ না করেন, এমনিতেই আপনি রিস্কেই আছেন। হ্যাঁ, তার কেননা ফলে মুদ্রাস্ফীতির আপনাকে জন্য রিস্ক না আপনার নিয়ে আপনার কাছে টাকা কোনো অপশন খেয়ে নেই। যাচ্ছে। হ্যাঁ, বিনিয়োগ একদমই ছাড়া আপনার উপায় নেই। উপায় নেই। তো আপাতত এই সপ্তাহে এই পর্যন্তই। আশা করি দর্শকরা যারা দীর্ঘদিন ধরে আমাদের কাছে জানতে চাইছিলেন যে আমরা কিভাবে বিনিয়োগ শুরু করব, কোন কোন ফান্ডে করলে সুবিধা হয়, আশা করি তারা একটা একটা মোটামুটি পরিষ্কার চিত্র পেলেন। আরো ভবিষ্যতে আমরা আরো সেগ্রিগেটেড, আরো আরো স্পেসিফিক বিভিন্ন রকম জিনিসপত্র, আরো মানে প্রপার জিনিসপত্র নিয়ে, মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তারা উপকৃত হবেন। আজকে আপাতত এই পর্যন্তই। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।